1 ঘন্টা 10 মিনিটে একটি টিকিট কিনতে পারেন কমিটিতে এটি সহায়তা করার জন্য, একটু আর্থিকভাবে সাপোর্ট করার জন্য। তারপরে টিকিট কাটবে, একটু টিকিট কাটবে সাপোর্ট করে। এই খেলা আমরা বহুদিন হাতে খেলাই, আমরা যে জায়গা যাই ওই জায়গায় যে ফার্স্ট দিই, কিন্তু আজকে এই জায়গায় হারে গেছি। মন্তর না বকলে আসবে না, মন্তর বকবো আসবে, না বকলে আসবে না। মন্ত্র দ্বারাই আনতে হবে, এটা বিষ খেলা, হাতের উপরে বিষ দেয়, বিষ দিয়ে ওকে টানিয়ে নিয়ে আসতে হবে, নিয়ে আসলে পয়েন্ট হবে, এখানে যেটা ঢুকবে তত পয়েন্ট। একটা ঐতিহ্যবাহী সাপের খেলা, জীবন্ত সাপের খেলা দেখলাম। আমি যখন মাইকিং শুনছি যে একটা সাপের খেলা অনুষ্ঠিত হবে, আমি সেই সকাল থেকে খুব প্রতীক্ষণ অবস্থায় আছি যে কখন সেই জীবন্ত সাপের খেলাটা শুরু হবে। আমি এই অপেক্ষায় ছিলাম, তারপরে এখানে আসা আমার সাপের খেলাটা দেখতে খুব ভালো লাগলো। কুমারপুর বাদপাড়া এলাকায় গত 4 বছর যাবত তারা এরকম ব্যতিক্রম ধর্মী অনেক খেলা আয়োজন করে থাকে। আজকে থেকে আমি মাইকিং শুনতেছি, কালকে থেকেই এখানে সাপ খেলা এবং ঘোড়া দৌড় অনুষ্ঠিত হবে। সেই খেলা দেখার জন্য আমি আসে খুবই ভালো লাগলো। ওঝাগুলা তাদের সাপ নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন কলা কৌশলীর মাধ্যমে তারা সাপকে তাদের নিজের বশ করার জন্য নিয়ে আসছে, দেখে খুবই ভালো লাগলো। গ্রাম বাংলার ঐতিহ্য আপনার সাপ, জীবন্ত সাপ দিয়ে খেলা। সাপগুলো ওখানে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে চতুর্দিকে ওঝারা 8 জন ওঝা আছে। এই 8 জন ওঝা বিভিন্ন রকম পাতা মন্তর দিয়ে তাদেরকে টানে আনছেন। খুব ভালো লাগছে যে সাপ খেলা আসলে আমিও কোনোদিন দেখিনি, সাপ দিয়ে বিষ দিয়ে সাপকে নিয়ে আসা। এটা একটা গ্রাম বাংলার ঐতিহ্য। আজকে গ্রামের লোকজন খুব আনন্দ উৎসবে তারা বিভোর অবস্থা। আর কিছুক্ষণ পরে আবার সাপের বিষ দিয়ে মানুষের উপরে ভর করবে, সেটা দিয়েও খেলা হবে। তারপরে আগামীকালকে ঘোড়া দৌড় আছে। এই বিভিন্ন রকম প্রতি বছরেই বৈশাখ উপলক্ষে আমাদের এখানে গ্রাম বাংলার এই বৈশাখ উপলক্ষে এটা করে। আমাদের নেতৃবর্গ যারা আছেন অতি উৎসাহের সহিত এটা করছে।